হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এবছরে অর্থাৎ 2024 সালে একাদশ শ্রেণীতে উঠেছো এবং একাদশ শ্রেণীর সেপ্টেম্বর মাসে প্রথম সেমিস্টার পরীক্ষা দিতে চলেছো, তাদের জন্য তোমাদের একাদশ শ্রেণী পুষ্টিবিজ্ঞান এর প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নোত্তর এর সাজেশন ভিডিও লাস্ট মিনিট সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি আমার এই চ্যানেলে। এই ভিডিওতে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলিকে রাখা হয়েছে ইউনিট 2 টপিক পুষ্টিতে প্রোটিন এখান থেকে। সুতরাং আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, কারণ আমি এই ভিডিও চলাকালীন এই প্রশ্নোত্তরে ফ্রি পিডিএফের পাসওয়ার্ডটি দেখিয়ে দেবো, যার মাধ্যমে তোমরা ডেসক্রিপশন বক্স থেকে পিডিএফ ডাউনলোড করে পড়তে পারবে। তোমরা এতদিন হয়তো জেনে গেছো যে তোমাদের সেপ্টেম্বর মাসে পরীক্ষা হতে চলেছে, প্রথম সেমিস্টার পরীক্ষা। সুতরাং যারা তোমরা এখনই প্রস্তুতিটি ভালো করে নিতে পারোনি, তারা অতি অবশ্যই আমার চ্যানেল থেকে পুষ্টিবিজ্ঞানের প্রতিটি ভিডিও দেখে নিজের পরীক্ষা প্রস্তুতি ভালো করে নাও। এখনও অনেকটা সময় আছে, সুতরাং আজকের এই ভিডিওটি শুরু করা যাক। লাস্ট মিনিট সাজেশন 2024-25 ইউনিট 2 টপিক পুষ্টিতে প্রোটিন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলিকে এখানে রাখা হয়েছে এবং এখানে প্রশ্ন উত্তরগুলিকে ওয়ান লাইনার ফরম্যাটে রাখা হয়েছে, যাতে তোমাদের পড়তে সময় ও সুবিধা হয়। প্রথম প্রশ্ন, মনোস্যাকারাইডে সাধারণত কার্বন পরমাণু থাকে? তোমরা উত্তরটি সকলেই দেখো হাইলাইটেড করা আছে। সরলতম কার্বোহাইড্রেট হলো মনোস্যাকারাইড। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, হিমোগ্লোবিন গঠনকারী প্রোটিন হলো কোয়াটারনারি প্রোটিন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নোত্তরগুলিকে ওয়ান লাইনার ফরম্যাটে দেওয়া হয়েছে। আবারও বলছি, তোমরা পরীক্ষাতে এমসিকিউতে যখনই আসবে তোমরা উত্তরগুলিকে করতে পারবে। পরের প্রশ্ন, প্রোটিন যে প্রকৃতির বন্ধন উপস্থিত থাকে তা হলো পেপটাইড ও সমযোজী বন্ধন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, ইউরিয়া গঠনে সাহায্য করে যে প্রোটিন তার নাম আর্জিনিন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, একটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড হলো ভ্যালিন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, পেপটন হলো এক প্রকার লব্ধ প্রোটিন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, ভুট্টাতে উপস্থিত প্রোটিনের জৈব মূল্য হলো 59। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রোটিনের গঠনে কার্বনের শতকরা অনুপাত 50 থেকে 55%। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, প্রোটিন গঠনকারী অ্যামাইনো অ্যাসিডের প্রকার হলো 20। একটি হাইড্রোফোবিক অ্যামাইনো অ্যাসিড হলো। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে নিচে কমেন্টে জানাবে। যে প্রথমে সঠিক উত্তরটি দেবে তাকে আমি কমেন্টে পিন করে দেবো তার উত্তরটি। পরের প্রশ্ন, IAA হরমোন তৈরিতে সাহায্য করে কোন অ্যামাইনো অ্যাসিড? সঠিক উত্তর হবে ট্রিপ্টোফ্যান। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, সয়াবিনে যে অ্যামাইনো অ্যাসিডটি পাওয়া যায় তা হলো মিথিওনিন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, ভিটামিন নিকটিনামাইড তৈরিতে সাহায্য করে কোন অ্যামাইনো অ্যাসিড? ট্রিপ্টোফ্যান। পরের প্রশ্ন, স্মৃতিশক্তি বর্ধক হিসেবে সাহায্য করে কোন অ্যামাইনো অ্যাসিড? দেখো উত্তরটি হাইলাইটেড করা আছে। পরের প্রশ্ন, চালের জৈবমূল্য 83, ডিমের জৈবমূল্য 94। অ্যানিমিয়া রোগ প্রতিরোধ সাহায্য করে কোন অ্যামাইনো অ্যাসিড? হিস্টিডিন। পরের প্রশ্ন, একটি ইমিউনো অ্যাসিডের উদাহরণ হলো প্রোলিন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রতি বছরই এই প্রশ্নটি তোমাদের একাদশ শ্রেণীতে আসে। মাংসপেশি সংকোচনে সাহায্য করে যে প্রোটিন তা হলো মায়োসিন। পরের প্রশ্ন, চালে উপস্থিত একটি সীমাবদ্ধ অ্যামাইনো অ্যাসিড হলো লাইসিন। পরের প্রশ্ন, অ্যালানিন যে ধরনের পার্শ্বশৃঙ্খল সম্পন্ন অ্যামাইনো অ্যাসিড তা হলো অ্যালিফ্যাটিক। পরের প্রশ্ন, একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হলো দেখো 8টি। পরের প্রশ্ন, প্রোটিনে নাইট্রোজেনের পরিমাণ দেখো করা আছে উত্তরটি 16%। পরের প্রশ্ন, যে প্রোটিন থেকে প্রোটিন উৎপন্ন হয় তা হলো মাংসের কোলাজেন। একটি অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের নাম ট্রিপ্টোফ্যান। দুটি অ্যামাইনো অ্যাসিড যাদের পার্শ্বশৃঙ্খলে সালফার পরমাণু বর্তমান সিস্টিন ও মিথিওনিন। পরের প্রশ্ন, স্যালমন মাছে যে প্রোটামিন থাকে তা হলো স্যালমিন। ডিমের সাদা অংশে উপস্থিত একটি প্রোটিনের নাম হলো অ্যালবুমিন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, একটি সংযুক্ত প্রোটিনের উদাহরণ কেসিন। পরের প্রশ্ন, একটি কোয়াগুলেটেড প্রোটিনের উদাহরণ হলো অ্যালবুমিন। পরের প্রশ্ন, এপিনেফ্রিন হরমোন সংশ্লেষ ঘটে যে অ্যামাইনো অ্যাসিড থেকে? টাইরোসিন। পরের প্রশ্ন, ICMR 2010 কর্তৃক ভারতীয় প্রাপ্তবয়স্কদের জন্য অনুমোদিত প্রোটিন গ্রহণের মাত্রা 1 গ্রাম পার কেজি দৈহিক ওজন। পরের প্রশ্ন, প্রোটিনের রাসায়নিক উপাদান দেখো করা আছে CHON অর্থাৎ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, দুধের প্রধান দুটি প্রোটিন হলো কেসিন ও ল্যাক্টোঅ্যালবুমিন। এখানে একটু টাইপিং মিস্টেক আছে। একটি কোয়াগুলেটেড প্রোটিনের উদাহরণ হলো অ্যালবুমিন। চালের প্রধান প্রোটিন গ্লুটেনিন। বাদামে সীমাবদ্ধ অ্যামাইনো অ্যাসিড হলো লাইসিন। 100 গ্রাম মুরগির ডিমে প্রোটিনের পরিমাণ 13.3 গ্রাম। পরের প্রশ্ন, 1 গ্রাম প্রোটিনে
পানি দেহে অক্সিজেনের উপস্থিতিতে জারিত হওয়ার কত কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়? 4.1 kcal। পরের প্রশ্ন, মাংসের রাসায়নিক সাফল্যাঙ্ক 70, ডিমের রাসায়নিক সাফল্যাঙ্ক 100, একটি নিরামিষাশী প্রোটিনে প্রোটিনের RDA মান 60, একটি। পরের প্রশ্ন, কোন শিশুবিদ ওয়াশিওকো রোগটির নামকরণ করেন? উইলিয়ামস। মাছের শুক্রাণুতে পাওয়া যায় একটি প্রোটিনের নাম প্রোটামিন। বংশগতির উপাদানের বাহক রূপে যে প্রোটিন থাকে তা হলো নিউক্লিয় প্রোটিন। পরের প্রশ্ন, কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ? লিউসিন। এবং আজকে শেষ প্রশ্ন, প্রোটিনের ঘাটতির জন্য শরীরে যে অঙ্গে চর্বি জমা হয় তা হলো যকৃৎ। এই 48টি ওয়ানলাইনার প্রশ্নোত্তর তোমরা পুষ্টিতে প্রোটিন টপিক থেকে ভালো করে করো। এখান থেকেই পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। তোমরা যারা এখনও পর্যন্ত এর আগের ভিডিওগুলি দেখো নাই তারা অতি অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি তোমাদের একাদশ শ্রেণী প্রথম সেমিস্টারে পুষ্টিবিজ্ঞানের প্রশ্নোত্তরের ভিডিওগুলি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে গিয়ে তোমরা অতি অবশ্যই সেই ভিডিওগুলি দেখো। ভিডিওর আই বাটনে আমি বাকি ভিডিওর লিঙ্কগুলো দিয়ে রেখেছি, অ্যাব্রিভিয়েশন সাজেশনের ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছি, অতি অবশ্যই সেই ভিডিওগুলি তোমরা দেখো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, একটুও হেল্পফুল মনে হলে ভিডিওটি লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজ এতটাই, পরদিন দেখাবে অন্য একটি নতুন ভিডিওতে।